বুধবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ কার্যালয়ে অফিস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে সাইপ্রাস যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম। দুপুরে জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও আইসিটি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্ভাবনা ও সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিগত সময়ে লুটপাট, অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনার কারণে অর্থনীতি চাপে আছে। বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণে কাজ করছে। সব দিক থেকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তো তারপরেও এই অবস্থার মধ্যে আমরা এসেছি, দায়িত্ব নিয়েছি সব। এরপরও বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট দেওয়ার চেষ্টা করেছি আমরা। ঋণ নির্ভরতার ধারা থেকে বের হয়ে সরকার বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলায় গুরুত্ব দিচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। অর্থনীতিতে যে ডিস্টরশনগুলো বড় ধরনের হয়েছে, এগুলোকে আবার আমরা এখন রিভার্স করে একটা সঠিক ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি যাতে দেশে আসে, একটা ফাইন্যান্সিয়াল সেক্টর ডিসিপ্লিন যাতে আসে, যার মাধ্যমে একটি সত্যিকার অর্থে অর্থনীতি বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করতে পারবে এবং যে উন্নয়নের স্বপ্ন আমরা দেখাতে চেষ্টা করছি, যে $1 ট্রিলিয়ন ইকোনমি দিকে আমরা যাচ্ছি, সেটা যাতে বাস্তবায়ন হতে পারে। এদিন ডিএনডি বাঁধ প্রকল্প নিয়ে সভায়ও অংশ নেন প্রধানমন্ত্রী। সভা শেষে 2024 সালে সমাপ্ত হওয়া ডিএনডি বাঁধের ব্যবস্থাপনা ঢাকা দক্ষিণ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের কথা জানান পানি সম্পদ মন্ত্রী। আমরা আশা করছি সবার সম্মিলিত উদ্যোগে আমরা এর রেজাল্ট যেটা হওয়া উচিত, জলাবদ্ধতা দূর হবে এবং যেখানে বর্জ্য আছে সেই বর্জ্য মুক্ত কীভাবে রাখা যায় সেটাও সিটি কর্পোরেশন তদারকি করবেন। পাশাপাশি আরও 30 কিলোমিটার আমাদেরকে নতুন প্রজেক্ট নিতে হবে, যেই 30 কিলোমিটার আমরা ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করব। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 14 জুন কক্সবাজার সফরে যাচ্ছেন বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। 14 জুন মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার যাবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।